পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত পদ্মা, মধুমতি ও কুমার নদীর অববাহিকায় অবস্থিত দেশের প্রাচীন জনপদ ফরিদপুর জেলা। ফরিদপুর ঢাকা বিভাগের অধীনস্থ একটি জেলা, যদিও মূল ঢাকা থেকে জেলাটি পদ্মা নদীর দ্বারা বিভক্ত। ফরিদপুর বাংলাদেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জেলায় প্রচুর পরিমাণে পাট, ধান এবং অন্যান্য কৃষি পণ্য উৎপাদিত হয়। ফরিদপুর জেলাতে অনেকগুলো পাটকল ছিল এবং সবগুলোই উৎপাদনশীল অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে তাদের মধ্যে হাতে গোনা কয়েকটি পাটকল চালু আছে। এই জেলা দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ নদী, সেগুলো হচ্ছে পদ্মা, মধুমতি এবং কুমার নদী। এ জেলায় রয়েছে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আর ভ্রমণ পিপাসুর আজকের পর্বে আপনাদেরকে দেখাতে চলেছি ফরিদপুর জেলার শীর্ষ ৪৫টি দর্শনীয় স্থান। তো চলুন বন্ধুরা, দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক ফরিদপুর জেলার দর্শনীয় স্থান সমূহ। মধুমতি নদী, কানাইপুর জমিদার বাড়ি, পৌর শেখ রাসেল শিশু পার্ক, পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি, পাতরাইল মসজিদ, মথুরাপুর দেওল, সাতর মসজিদ, গেরদা ফলক, হযরত শাহ ফরিদ মসজিদ, জগৎবন্ধু সুন্দরের আশ্রম, অম্বিকাচরণ মজুমদারের জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি, গেরদা মসজিদ, বাইশরশি জমিদার বাড়ি, মুসলিম মিশন জামে মসজিদ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ স্মৃতি জাদুঘর, জেলা জজ কোর্ট, আন্ধাকোটা, গায়েবী মসজিদ, নদী গবেষণা ইনস্টিটিউট, দিঘলিয়া পদ্মবিল, টেপাখোলা সুইস গেট, ভাসমান টিটা ব্রিজ, শেখ জামাল স্টেডিয়াম, ভাঙ্গাড়মোড়ের মোহনা, রায়পাড়া জমিদার বাড়ি, রাজেন্দ্র কলেজ, আটরশি বিশ্ব জাকের মঞ্জিল, শ্রীধাম শ্রী অঙ্গন, তালমা রেলওয়ে স্টেশন, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, চাপাই বিল, বিসমিল্লাহ শাহের দরগা, গির্জা বা ব্যাপিস্ট চার্চ, চন্দ্রপাড়া পাক দরবার শরীফ, ফলিয়া জমিদার বাড়ি, ময়েজ মঞ্জিল, তাম্বুলখানা নারিকেল বাগান,
আফসানা মঞ্জিল, ভাঙ্গা চৌরাস্তা, ঈশানবাবুর বাড়ি, ফ্যান প্যারাডাইস পার্ক, অম্বিকা মেমোরিয়াল হল, ভাঙ্গা স্টেশন, ফরিদপুর শহর,